বাংলাদেশি গার্মেন্টস শ্রমিক এবং গার্মেন্টস ব্যবসায়ীদেরকে মিশরের পক্ষ থেকে আজকে বড় একটা সুসংবাদ দিব। তো মিশরের ইস্কান্দারিয়া, কায়রো এবং হাসারা রমাদানে বেশ কয়েকটি নতুন গার্মেন্টস ফ্যাক্টরি চালু হচ্ছে এবং সেখানে বাংলাদেশি দক্ষ শ্রমিকের বেশ চাহিদা রয়েছে এবং এই প্রতিষ্ঠানগুলোয় বাংলাদেশি ব্যবসায়ীরাও কী সুবিধা পাবে এবং টোটাল মিলায় আজকের ভিডিওতে আমি অনেক তথ্য দিব। মনে করেন কিভাবে আপনারা আসবেন, আসতে এক্স্যাক্টলি মিশরে কত টাকা খরচ হয়, এজেন্সির মাধ্যমে আসলে ভালো হয় না কোনো দালাল ভাই বন্ধুর মাধ্যমে আসলে ভালো হবে, কত টাকা বেতন পাবেন, কি কাজ এই সমস্ত ফ্যাক্টরিতে আছে এবং টাকা কিভাবে পাঠাবেন, স্বামী স্ত্রী আসা যায় কি না, তারপর হচ্ছে থাকা খাওয়ার সুবিধা অসুবিধা, দেশে কিভাবে যাবেন, অবৈধভাবে থাকলে পুলিশে কিছু বলে কি নাকি সুবিধা অসুবিধা, এবং মেয়েরা কি মিশরে আসতে পারবে এবং মেয়েরা কি মিশরে কাজ করতে পারবে, কাজ করলে কত টাকা বেতন পাবে এবং কিভাবে আসবে, এরকম অসংখ্য প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি দেব। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে এবং অনেক তথ্যবহুল। তো প্রিয় বন্ধুরা, চলুন শুরু করা যাক। লেটস গো। ওয়েলকাম ব্যাক। হে গাইস, দিস ইজ মি মিস্টার আলিয়ান। রাইট নাও আমি আছি মিশর থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, মিশরের গার্মেন্টসের সকল সেকশনে বাংলাদেশিদেরকে নিয়োগ দিয়ে থাকে, ম্যানেজার থেকে শুরু করে ওয়ার্কার পর্যন্ত। তবে সবথেকে বেশি চাহিদা হচ্ছে আপনার দক্ষ অপারেটর, কাটিং মাস্টার, মেকানিক্স, সুইং সুপারভাইজার এবং ইনসার্টস, এগুলোর হচ্ছে সবথেকে বেশি প্রয়োজন এবং অন্যান্য সেকশনেও বাংলাদেশিদেরকে নিয়োগ দিয়ে থাকে। তো এখন প্রিয় বন্ধুরা হচ্ছে অপারেটরের বেতন কত আমি সেটা ক্লিয়ার করব। দক্ষ অপারেটরের বেতন $310 থেকে শুরু করে $320, $25 পর্যন্ত ধরা হয়। এটা হচ্ছে বেসিক বেতন, যা কিনা বাংলা টাকায় 35 থেকে 40 হাজার টাকা আসে। এরপর যদি ওই ফ্যাক্টরিতে ওই কোম্পানিতে ওভার টাইম থাকে সেক্ষেত্রে আপনি এক্সট্রা আরও টাকা তুলতে পারেন, সেটা 50-52 হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ সেটা হচ্ছে $480, $450 পর্যন্ত হয়ে থাকে। ওয়েল ডিয়ার ফ্রেন্ডস, আপনি যদি সুপারভাইজার হন, গার্মেন্টসের সুপারভাইজার অভিজ্ঞতা যদি আপনার থাকে, সেক্ষেত্রে মিনিমাম $550 বেসিক বেতন ধরবে। আর আপনি যদি ইনসার্টস হন সেক্ষেত্রে আপনার বেতন $1400, $1500, $1800 হইতে পারে। এবং ডিউটি কত ঘন্টা? ডিউটি কোনো ফ্যাক্টরিতে 8 ঘন্টা বেসিক ডিউটি, আবার বেশিরভাগ মিশরে হচ্ছে বেশিরভাগ ফ্যাক্টরিতে ফরেনারদের জন্য হচ্ছে 10 ঘন্টা বেসিক ডিউটি, আর 8 ঘন্টা হচ্ছে এদেশের যে মানুষ ওয়ার্কার মাসরি, ওদের 8 ঘন্টা বেসিক ডিউটি। প্রিয় বন্ধুরা, এবার অনেকে বলবে আলী ভাই আমি তো গার্মেন্টসের কাজ জানি না, তো আমি কি এসে হেল্পারের কাজ করতে পারবো? প্রিয় বন্ধুরা, এদেশের জনবলের অভাব নাই, তো বাংলাদেশ থেকে হেল্পার নিয়ে এসে এই দেশে নিয়োগ করা লাগবে কেন? তবে হ্যাঁ, আপনি যদি একান্তই আইসা পড়েন বা আসতে চান সেক্ষেত্রে আপনি আইসা হেল্পারের চাকরি করতে পারবেন ঘুষ ঘাস দিয়া ঢুকা। তো আপনি বেতন পাবেন $100 থেকে $150, যা কিনা বাংলাদেশের 15 থেকে 20 হাজার টাকা। আর হচ্ছে আপনার কোনো কোম্পানি থাকা খাওয়া দিতে পারে, আবার কোনো কোম্পানি ওই কোম্পানি থাকা খাওয়ার সুযোগ সুবিধা নাও থাকতে পারে, সামান্য কিছু টাকা দিয়ে দিতে পারে এটা। তবে হ্যাঁ প্রিয় বন্ধুরা, দুঃখের বিষয় হচ্ছে এই দেশে গার্মেন্টসের বাইরে আপনি কোনো কাজ পাবেন না। হ্যাঁ পাবেন, কিন্তু ওই সমস্ত কাজের বেতন হচ্ছে এই দেশের মুদ্রায় দেয়, যা কিনা 4000 থেকে 5000 পাউন্ড, $100 সমান। তো আপনি এই দেশে গার্মেন্টসের বাইরে যদি কোনো কাজ করতে আসেন বা যদি কোনো কাজের কথা চিন্তা করেন, সেটা আপনার সবথেকে বড় ভুল হবে। আরে আলী ভাই, আপনি এত বেশি কথা না বইলা থাকা খাওয়ার বিষয়টা একটু বলেন। ওয়েল প্রিয় বন্ধুরা, থাকা খাওয়ার বিষয়টা খুবই সহজ এবং সস্তা মিশরে। আপনি যেই কোম্পানিতে চাকরি করবেন ওই কোম্পানি আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে। আর যদি বাইচান্স ওই কোম্পানিতে থাকা খাওয়ার সুযোগ সুবিধা না থাকে, সেক্ষেত্রে আপনি ব্যাচেলার ভাই বন্ধু মিলা ফ্ল্যাট বাসা নিয়ে থাকতে পারবেন। সেক্ষেত্রে আপনার মাসিক ইনকাম মিনিমাম 40 হাজার টাকা হবে, আর এতে আপনার থাকা খাওয়ায় সর্বোচ্চ 5 হাজার টাকা যাবে। এখন আপনি যদি একা একটি ফ্ল্যাট নিয়ে থাকতে চান তাও আপনি থাকতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমার কোম্পানিতে থাকা খাওয়ার ব্যবস্থা থাকা সত্ত্বেও আমি আলাদা একটি ফ্ল্যাট নিয়ে থাকি, কারণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক ভাই বন্ধু আসে এবং আমার কাছে গেস্ট হিসাবে থাকে। তো কোম্পানির বাসায় রাখা যায় না বিধায় আমি একটি আলাদা ফ্ল্যাট নিয়ে থাকি, এবং সেটার খরচ কত কি তা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, অনেক বাংলাদেশি শ্রমিক এই দেশে কাজ করে, তাদের স্ত্রীকেও এই দেশে নিয়ে আসছে, অর্থাৎ পরিবার সহ এই দেশে থাকে।
আপনিও যদি চান আপনার পরিবারকে নিয়ে এদেশে এসে চাকরি বাকরি করতে পারবেন, আপনার স্ত্রী সন্তানকে এদেশে পড়াশোনাও করাইতে পারবেন। কারণ এই দেশের জীবনমান খুবই ভালো এবং ব্যয় খুবই কম, সাধ্যের ভিতরে সব কিছু আপনি পেয়ে যাবেন। তবে একটা খারাপ দিক আছে, সেটা হলো মেয়েদেরকে ওইভাবে পারিশ্রমিক দেয় না যেটা ফরেনার পুরুষদেরকে দেয়। মেয়েদেরকে বেতন দেয় হচ্ছে এই দেশের কারেন্সিতে, এবং সেটা $100 সমান, 5000 পাউন্ড। তো অনেক এজেন্সি মিথ্যাচিত্তা বলে বাংলাদেশের অনেক মেয়েদেরকে এদেশে পাঠানোর চেষ্টা করতেছে। তো সবাই সাবধান, মেয়েরা যদি আসেন আসতে পারবেন, তবে আপনি ওই টাকা বেতন পাবেন না যেই টাকা একটা মেয়ে, বাংলাদেশি মেয়ে জর্ডানি কাজ করলে পায় বা এই দেশে একটা পুরুষ কাজ করলে পায়, ওই টাকা আপনি পাবেন না। কারণ এই দেশে প্রচুর মেয়ে মানুষ আছে। তো সরকার এই জন্য বিদেশে মেয়ে অ্যালাউ করে না এবং ওদেরকে এই দেশের কারেন্সিতে বেতন দেওয়া হয়। আর দূর মেয়ে, আপনি শুধু লোভ দেখান। মিশরে আসবো কিভাবে, ভিসাটা পাবো কোথায়, কত টাকা লাগবে এইটা বলেন। ওকে প্রিয় বন্ধুরা, মিশরে আপনি খুব সহজেই আসতে পারবেন। মিশরে এই মুহূর্তে ওয়ার্ক পারমিট ভিসা নাই, শুধু ট্যুরিস্ট ভিসাই আছে। তো ট্যুরিস্ট ভিসায় এসে আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং আপনি চাইলে কোনো কোম্পানির মাধ্যমে ভিসা বেরও করতে পারবেন। তবে এটা সময় সাপেক্ষর ব্যাপার। তো আপনি ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য বেশি কিছু প্রয়োজন নয়, শুধু একটা পাসপোর্ট থাকলেই হবে, ভ্যালিড পাসপোর্ট। ব্যাংক স্টেটমেন্ট এইটা সেইটা এত কোনো কিছু লাগবে না, শুধু একটা পাসপোর্ট থাকলেই হবে। প্রিয় বন্ধুরা, কত টাকা লাগবে? এখন আপনি যদি নিজে নিজে সব কিছু প্রসেসিং করতে পারেন, অ্যাম্বাসিতে গিয়ে ভিসার আবেদন করে সব কিছু করতে পারেন, রুল অ্যান্ড রেগুলেশন মেনে যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনার আসতে 1 থেকে 1.5 লাখ টাকা লাগবে, সোজা কথা। এরপরে এই দেশে এসে আবার চাকরি বাকরি নিতে, ঘুষ টুস দিতে, এটা আলাদা খরচ, থাকা খাওয়ার এইটা আলাদা খরচ। আর আপনি যদি কোনো এজেন্সি অথবা কোনো দালাল অথবা কোনো ভাই বন্ধুর মাধ্যমে আসতে চান, সেক্ষেত্রে তার একটা আলাদা খরচ আছে। ধরেন সে বিভিন্ন প্রসেসিং করে, বিভিন্ন এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে, ঘুষ মুষ দিয়া সিস্টেম করে নিয়ে আসবে, এক্ষেত্রে মিনিমাম 2.5 লাখ টাকা লাগবে। বা আপনাকে চাকরি দিয়ে দিবে, চাকরি দিতে $200 ঘুষ আছে, তারপরে হচ্ছে আপনার থাকা খাওয়া, তারপর তার একটা ইন্টারেস্ট, সব কিছু মিলে 2.5 লাখ টাকা পড়ে যাবে। আর যদি আপনি অ্যাম্বাসি সব কিছু, আপনার পাসপোর্ট স্ট্রং থাকে, ব্যাংক সব কিছু থাকে, সেক্ষেত্রে আপনার 1 থেকে 1.5 লাখ টাকা আপনি আসতে পারবেন, সোজা কথা। এখন টাকাটা আপনি কিভাবে পেমেন্ট করবেন? আপনি এই দেশে এসে দিলে যে আপনি নিরাপদ, বিষয়টা এমন না। আবার আপনি ওই দেশে সব টাকা পেমেন্ট করে আসলেন, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আপনি কার সাথে লেনদেন করছেন, সেই লোকটা কেমন, তারপরে নির্ভর করে। এখন আমি আপনাকে ক্লিয়ারভাবে বলি, যারা এই দেশে আসার পরে টাকা দেয় বা টাকা নিয়ে কাজ করে, বিষয়টা কেমন জানেন? আপনি এই দেশে এসে পৌঁছাবেন, এয়ারপোর্ট থেকে আপনাকে রিসিভ করবে, সাথে সাথে আপনার পাসপোর্টটা নিয়ে যাবে এবং আপনাকে একটা ঘরে আটকায় রাখবে, ঠিক আছে? বাইরে থেকে তালা দিয়ে দিবে এবং আপনি যতক্ষণ না পর্যন্ত পুরো টাকা পেমেন্ট না করতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে ওই ঘর থেকে বের করা হবে না। আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট দিবে এবং আপনি বাংলাদেশ থেকে টাকাটা যখন পুরো পেমেন্ট করে দিবেন, তখন আপনার ওই ভাই বা বন্ধু আপনাকে ওইখান থেকে, ওই ঘর থেকে নিয়ে আসবে বাইরে। এইটা হচ্ছে সিস্টেম। আবার অনেকে আগে, তার মানে যে আগে দিলে এটা করবে না, না, আপনি বুঝে দেন সে কি আপনার পরিচিত কিনা বা সেই লোকটা কেমন, এটা বুঝে আগে দিলে অনেকে আগে টাকা দেয়, পরে টাকা নেওয়ার পরে আর কোনো খোঁজ খবর থাকে না। তো বিষয়টা আমি ক্লিয়ার করলাম। আপনি কার সাথে কাজ করতেছেন, তার সাথে আপনার বন্ডিংটা কেমন, এটার পরে নির্ভর করে। আলী ভাই, আপনার সব কথাই বুঝলাম, কিন্তু মিশর আসার পরে বাই চান্স আমি ভিসাটা করতে পারলাম না, অবৈধ হয়ে গেলাম, তখন কি পুলিশে আমার ঝামেলা করবে না? না ভাই, আপনি যদি মিশরে আসার পরে ভিসা না করেন, সমস্যা নাই। এখানে বছরের পর বছর হাজার হাজার বাঙালি আছে, কোনো ঝামেলা নাই। মিশরে এই ঝামেলাটা নাই। কিন্তু আপনি যাওয়ার সময় কিছু টাকা জরিমানা দিয়ে আপনি দেশে যাইতে পারবেন। আবার আপনি যদি 2 মাস পরে, 1 মাস পরে মিশরে আসতে চান, এন্ট্রি করতে চান, এই দেশে কোনো সমস্যা নেই, আপনাকে পাসপোর্টে ব্যান্ড করবে না। এইটা সব থেকে সুন্দর দিক হচ্ছে মিশরের। আর আপনি যেইখানে খুঁজে সেইখানে ঘুরে বেড়াতে পারবেন, আপনার ভিসা লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, আপনি অবৈধ কোনো কাজ করবেন না, 2 নম্বরে অকারেন্স কোনো কাজ করবে না, আপনাকে কেউ ঝামেলা করবে না। আপনারা এই দেশে থাকতে পারবেন, ব্যবসা বাণিজ্য যা কিছু খুশি আপনি করতে পারবেন। আর এই দেশে টাকা পাঠানোর সিস্টেমটা হচ্ছে, আপনার যদি ভিসা থাকে সেক্ষেত্রে আপনি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন, আর যদি ভিসা না থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে হুন্ডির মাধ্যমে টাকাটা পাঠাবেন আপনার দেশে, কোনো সমস্যা নাই। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি আমি আলী।